ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এরই মধ্যে ডিসেম্বরের তফসিলের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এই সপ্তাহে আসতে পারে ভোটের রোডম্যাপও। নির্বাচন কমিশন বলছে, অক্টোবরের মধ্যেই চূড়ান্ত হবে গণপ্রতিনিধিত্ব আদেশ, ভোটার তালিকা ও সংসদীয় আসনের সীমানা। পাশাপাশি এর মধ্যেই রাজনৈতিক দল ও পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন শেষ করে আচরণ বিধিমালা জারি করতে চায় তারা। অন্যদিকে নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা শেষ হবে সেপ্টেম্বরে। আমাদের নির্বাচন কমিশনের যতগুলো কর্ম আছে একটা ইলেকশন করার জন্য, সবগুলো কর্মই আমরা একবারে সময়সীমা নির্ধারণ করে এই পরিকল্পনার ভিতরে ইনকর্পোরেট করব। আমি যদি নির্বাচনী প্রস্তুতির মধ্যে যেই বেসিক যে কাজগুলো সেগুলোর মধ্যে যদি ধরি, দল নিবন্ধন অক্টোবরের ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে, ডিলিমিটেশন অক্টোবরের ভিতরে হয়ে যাবে, আমাদের আচরণ বিধি আমরা প্রায় চূড়ান্ত করে ফেলেছি, এটি ল মিনিস্ট্রির ব্যাটিং পেলে ইনশাল্লাহ আমরা অক্টোবরের ভিতরে পেয়ে যাব। আমাদের যে আরপিওর যে সংশোধনী সেটিও আমরা আশা রাখি যে অক্টোবরের ভিতরে পেয়ে যাব। সার্বিক প্রস্তুতি আমরা যেভাবে কাজ করে যাচ্ছি, এতে করে আমরা আশাবাদী অক্টোবরের ভিতরে অলমোস্ট প্রস্তুতি আমাদের হয়ে যাবে। ইনশাল্লাহ আমরা মোটামুটিভাবে নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে যাব। ফেব্রুয়ারির ভোটে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কঠিন হবে না দাবি করে ইসি বলছে, তাদের মূল চ্যালেঞ্জ ভোটারদের আস্থা ফেরানো। মৌলিক চ্যালেঞ্জ যেটি ইলেকশনের বিষয়ে জনগণের মধ্যে একটা কি বলে যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে, এটা অকপটে আমরা সবাই স্বীকার করি। এটাকে ইতিবাচক করাটাই হলো আমাদের প্রাথমিক কাজ। আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয় যেটি, আমাদের বিশ্বাস যখন সবাই আমরা নির্বাচনমুখী হব, তখন যারা নির্বাচনে অংশ নেবেন তারাও একটা ভাইটাল রোল প্লে করবে। তখন দেখা যাবে যে নির্বাচন একদিকে আর সবাই আমরা একদিকে, কিভাবে নির্বাচনটা সুষ্ঠুভাবে শেষ করা যাবে। তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নিয়মে, অতীতের হিস্ট্রি থেকে দেখা যায় যে নির্বাচনের আগে সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পারস্পরিক সহযোগিতায় ইমপ্রুভ করে। প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার মিলিয়ে প্রায় 9.25 লাখ প্রয়োজন হবে নির্বাচনে। কাজ করবেন শিক্ষক, ব্যাংকসহ সরকারি নানা বিভাগের কর্মকর্তা। তবে 2014, 18 ও 24 সালের ভোটে অনিয়মে জড়িতরা এবার থাকছেন না। 9 লক্ষ লোক, এই 9 লক্ষ বাদ দিয়ে আবার 9 লক্ষ, যেটি আপনি প্রশ্ন করেছেন, যে বাস্তবতা হলো যে আপনার 9 লক্ষই আপনার কি বলে যে চেঞ্জ করতে, বিষয়টা এরকম না। আপনার 100 জনের ভিতরে 10টা লোক খারাপ হইতে পারে, 15টা লোক হইতে পারে, বিতর্কিত হইতে পারে, কিন্তু ম্যাক্সিমামই তো ভালো লোক, ম্যাক্সিমামই বিতর্কের ঊর্ধ্বে। বিতর্কিত যারা তারা বাদ যাবে। ভোট কেন্দ্র ও ভোট কক্ষ নির্ধারণেও আছে অগ্রগতি। এছাড়া প্রবাসীদের ভোট পোস্টাল ব্যালট পদ্ধতিতে নেয়ার কাজ এগিয়েছে অনেকখানি। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।